আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকারের যে অধীনে যে আজাদ হিন্দ ফৌজ ছিল, সেই আজাদ হিন্দ ফৌজ 1944 সালে ভারতবর্ষের মণিপুরে 15 বর্গ কিলোমিটার এলাকায় ঢুকে পড়ে এবং 18ই মার্চ ভারত সীমান্ত অতিক্রম করেছিল 1944 সালে। তারপরে আরও অনেকগুলো জায়গা তারা দখল নিয়েছিল। শৌকত আলী মালিকের নেতৃত্বে বাহাদুর গ্রুপের 1944 সালের 14 তারিখে এপ্রিল এমনই আজকের মতো দিনে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের আজাদ হিন্দ সরকারের পতাকা তোলা হয়েছিল। সেই অনুষ্ঠানকে স্মরণ করে আমরা এই নেতাজি অনুরাগীরা এসেছি। ভারতের রাষ্ট্র এই 14ই এপ্রিলকে স্বীকৃতি দেয়নি 21শে অক্টোবরের মতোই। ফলে সেই সমস্ত শহীদরা, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জনজাতি, উপজাতি সবাই ছিল, সেই সব শহীদদেরকে আমরা এবং শহীদদের যে সমর্থক পরিবারকে আমরা আজকে শ্রদ্ধা জানাবার জন্য নেতাজি চেতনা মঞ্চ, নেতাজি মিশন, সুভাষ মিশন এবং আমরা সবাই নেতাজি অনুরাগীরা সবাই এসেছি। আলিপুর বার্তা পত্রিকার তরফ থেকে এসছে, দেশলোক তরফ থেকে এসছে, ঈশ্বরবন্ধু তরফ থেকে এসছে এবং আমাদের বিভিন্ন নেতাজি পরিবারের ইন্দ্রনীল মিত্র এসছেন আমাদের অজিতবাবু এসছেন, চট্টগ্রাম পরিষদের খুব এসছেন রবীন রবিদা অত্যন্ত সুপরিচিত, রবীন চক্রবর্তী, আমাদের সুপ্রকাশবাবু আছেন, সুপ্রকাশ চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, কবি, লেখক, সাহিত্যিক এবং সবচেয়ে বড় তিনি হচ্ছেন ভারতের নেতাজি ফলোয়ার আছেন আমাদের সঙ্গে। ইন্দ্রনীল মিত্র বরাবরই আমাদের সঙ্গে পাই। যে দাবিদার পরিবার নেতাজি নিয়ে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে আমাদের মতো তীব্র সরব। আমাদের সঙ্গে আছেন শেখ আলী, তিনিও নেতাজি মিশনের তরফ থেকে এসছেন। আমাদের সঙ্গে আছেন তপতি চক্রবর্তী, তিনিও শিক্ষাবিদ। আর নেতাজি মিশনের নেতাজি সুভাষ, নেতাজি চেতনা মঞ্চ এবং আজাদ হিন্দ পিপুলস মিশনের তরফ থেকে আমাদের সঙ্গে আছে অনর্ঘ্য, প্রীতম এবং আলিপুর বার্তা পত্রিকার বার্তা সম্পাদক পুরো। হয়তো আমরা সংখ্যায় কম, কিন্তু চিন্তা চেতনায় নেতাজিকে আমরা ধারণ করি, আমরা বহন করি। বিনম্র শ্রদ্ধা জানাই শহীদকে। আমরা একে একে আমরা পুষ্প অর্পণ করব। আমাদের প্রথমে আমাদের সিনিয়র দিক থেকে আমাদের রবিদাকে অনুরোধ করব আমাদের শহীদকে পুষ্প অর্পণ করবার জন্য।